মেজদাদা যদি না খায় আমিও কিছু খাবো নি। হ্যাঁ, বড় বৌদি আমাকে জল খাবার দেবে নেকো। একই মায়ের পেটের আমরা ভাই বোন, একজন নাকি মুখে কিছু তুলবে না আর আমরা নাকি তার সামনে গপ গপ করে খাবো, তাই কখনো হয়? এইটা তুমি বুঝতে পারলে না মেজদাদা? হ্যাঁ শুভ, ও শুভ বাবা খেয়ে না বাবা, খেয়ে নে বাবা। হ্যাঁ এই যে নিজে খাবে না খাইয়ে দিতে হবে? তার কোনো দরকার নেই। আমাকে এখন ভালোবাসা দেখানোর কারোর কোনো দরকার নেই। তোমরা যখন নিজেরাই আমাকে আলাদা করে দিয়েছো তখন আমি খাই না খাই কিচ্ছু দেখতে হবে না তোমাদের, কিচ্ছু দেখতে হবে না তোমাদের। মেজদাদা, মেজদাদা তুমি কেঁদুনি মেজদাদা। তুমি কাঁদলে আমার বাপ খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় আমার। হ্যাঁ আমার অনেক কষ্ট হয় তুমি কাঁদলে। একেই তো এই বোনটাকে নিয়ে তোমাদের কত অশান্তি, বাপু তোমাদের ঘরে কত অশান্তি। ডাক্তারবাবু তো বলেই দিয়েছে আমি বেশি দিন বাঁচবো নিকো। আমার মতো রোগী বেশি দিন বাঁচিয়েই না, একদিন না একদিন তুমি ঠিক মরেই যাবো। হ্যাঁ সে কথা তো তুমি ভুলেই গেছো। মরে গেলে তোর বাবু কোনো অশান্তি থাকবে না, বলো মা? মরে গেলে তো কোনো অশান্তি থাকবে না। আমি মরে গেলে বাবু তোমরাও শান্তি পেয়ে যাবে। আমি তো ঠাকুরমণিকে বলছি যে তাড়াতাড়ি করে আমাকে মেরে ফেলো, তাড়াতাড়ি করে আমাকে মেরে ফেলো, তাহলে তোমরাও শান্তি পেয়ে যাবে আর আমিও শান্তি পেয়ে যাবো। কি ভেবেছো তুমি? কি ভেবেছো? বাবা আমাকে আলাদা করে দিয়েছে বলে তোমার যখন যা খুশি মুখে আসবে তুমি তাই বলে যাবে, তুমি তাই বলে যাবে। আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো, তোমাকে শাসন করতে পারবো না। আমি তোমাকে শাসন করতে পারবো না। দেখবে 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 তোমাকে দাস করে একটা গালে চল মারতে পারি কিনা, দেখবে দেখবে তুমি। মরে যাই, মরে যাই, মরে যাওয়া তো সোজা না, কত সোজা না মরে যাওয়া। আমরা এতগুলো ভাই বোন থাকতে কে তোমাকে মরে যেতে দেয়? কে তোমাকে মরে যেতে দেয়? আমিও দেখবো মরে যাই। একদম মাঝে কথা বলবে না। এই বেলা তো খুব বলছো মরে যেতে দেবেন না গো, আর আমি তোমাকে এত করে বলছি যে খেয়ে নাও, তাই বেলা কিছু নেই করা। তুমি তো জানো আমি একদম খিদে পেতে পেতে পারিনি, আমার কত কষ্ট। তুমি খেয়ে নাও বাবা, খেয়ে নাও। তো কাছে তোমার হতে পারে, আমি কাছে কে বলেছে? আমি কাছে দেখো মেয়েদাদা খেয়ে নিচ্ছে। হ্যাঁ মেয়েদাদা, ও বাবা বাবা দেখো মেয়েদাদা খাচ্ছে। আমার খুব খিদে লেগেছে, কি খাবার আছে? ভালো ভালো জল খাবার আছে, দাও না বাবু। দে না দে না, দে করছিস কেন? দে দে বলছি, দে। ছোট বলেছে আজ ওর আসতে একটু দেরি হবে, কি হসপিটালের পর নাকি ওর একটা কোনো মিটিং আছে, আর আজই আমাকে অভিষেক ডেকেছে ওর একটা কাজ করে দেওয়ার জন্য। কিছুতেই বাঁচতে পারলাম না ওর হাত থেকে।
না পাচ্ছি পুলিশের কাছে যেতে, না পাচ্ছি জুডোকে সবকিছু খুলে বলতে। এক এক সময় মনে হয় মৃত্যু হলে ভালো হতো। কিন্তু আজ তো আমি আর একা নেই। আজ আমার শরীরের ভেতর যে বড় হচ্ছে আরো একটা জীবন। তাছাড়া জুডোর মতো এমন স্বামী আমার। শুধু আজকের দিনটা ওর কাজ আমি করে দিয়ে বলবো, আর নয় এবার আমাকে মাফ করো অভিষেক। এখন এই সময় কে এলো? অভিষেক বাড়িতে হানা দেয়নি তো? তুমি? আরে তুমি? মানে কি? দেখতেই তো পাচ্ছ। না আসলে মানে তুমি হঠাৎ ফিরে এলে। আজকের মিটিংটা পোস্টপন্ড হলো তাই ফিরে এলাম। কিন্তু তুমি এত সেজেগুজে কোন অভিসারে বেরোচ্ছিলে মিমি রানী? জুডো, আমার সবসময় এরকম আর কি ভালো লাগে না, বলে দিচ্ছি। একদম বলবে না বাজে কথা। আচ্ছা বেশ, বাজে কথা না বলে বরং কাজের কথাই বলি। তুমি একা একা সেজেগুজে কোথায় যাচ্ছিলে? তোমার না একা বাড়ির বাইরে যাওয়া বারণ? হ্যাঁ, আমি তো কি আমি তো করছো কেন? হ্যাঁ, আরে আমি তো জানি যে তোমার দৌড় শুধুমাত্র তোমার ওই বাপের বাড়ি পর্যন্ত, ব্যাস। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আসলে কি বলতো, আজকে আমি ওদের খুব মিস করছি, তাই ভাবলাম একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি। তাই যেই শুনেছো যে আমার মিটিং আছে অমনি আমাকে না জানিয়ে বাপের বাড়ি পালানোর প্ল্যান করেছো তুমি, তাই তো? আমি বিকেলের মধ্যে চলে আসতাম। হ্যাঁ, চলে আসছে, তাই বলে তুমি একা একা না তো। একা কোথায়? আমি একা যাচ্ছি না তো। ও, তার মানে কেউ তোমায় নিতে আসছিল? ও বাড়িতে একমাত্র ছোটকাই মোবাইল ফোন ব্যবহার করে না সবসময়। ছোটকার নামটা দেওয়াই ভালো হবে। তাহলে আর ছোটকাকে ফোন করে ভেরিফাই করতে পারবে না। হ্যালো, কি হলো সুন্দরী? আর কতক্ষণ আমায় দাঁড় করিয়ে রাখবে রাস্তার মাঝখানে? আমি তো এইমাত্র। কি ভাবছো তুমি? কি হলো? ছোটকা, জুডো, ছোটকা আমাকে নিতে আসছিল। ছোটকা ওই মোড়ের মাথা আমার জন্য দাঁড়িয়ে থাকবে। যাক, বুঝলাম। ব্যবস্থা একেবারে বেশ পাকা, কি বলো? জুডো, তুমি কখনো আমার কথা ভেবেছো? তুমি সারাদিন বাড়ির বাইরে থাকো, আমার এখানে বাড়ির মধ্যে দমটা আটকে যায় এরকম বদ্ধ একটা ঘরে। তুমি নিজে কোনোদিন আমার কথা ভেবে দেখোনি, নিজে কাজের মধ্যে ব্যস্ত ছিলে। আচ্ছা শোনো মিমি, তুমি আমায় বললে আমি কি তোমায় নিয়ে যেতাম না ওই বাড়ি? তুমি কি মনে করো মিমি আমি তোমার কষ্টটা ফিল করি না? কিন্তু দেখো মিমি, জীবনের এই সময়টা খুব প্রেশাস। এই সময়টাকেও তো তোমায় এনজয় করতে হবে, তাই না? যাকে ও বুঝেছি, তার মানে তুমি আমাকে এখন যেতে দেবে না, তাই তো? আরে বাবা মিমি, আমি কখন সে কথা বললাম?